নমস্কার বন্ধুরা, টুনটুনিস কিচেন অ্যান্ড টিপসে সবাইকে আরও একবার স্বাগত। আর যদি আমার চ্যানেলে আপনারা নিউ ভিজিট করছেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটি অন করতে কিন্তু একটুও ভুলবেন না, তাহলে আমি যে ভিডিও পোস্ট করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি এখানে 1 টাকার একটা শ্যাম্পু পাতা নিয়ে নিয়েছি। আর 1 টাকার শ্যাম্পুর পাতা কিন্তু সবার বাড়িতেই থাকে। আর 1 টাকার শ্যাম্পু দিয়ে কিন্তু আমি প্রচুর কাজ করে ফেলতে পারবো। তো আমি একটা বাটিতে নিয়েছি জল, আর এটা ঠান্ডা জল। তো দেখতে থাকুন যে আমি কি করছি। 1 টাকার শ্যাম্পুর পাতা নিয়ে আমি কতগুলো কাজ একসঙ্গে করে ফেলতে পারবো সেটা আপনারা একবার নিজের চোখে দেখুন। তো ঠান্ডা জল নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি হাফ শ্যাম্পু দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন পাউচের মধ্যে আরও কিছুটা শ্যাম্পু থেকে গেছে, তো আমি হাফ শ্যাম্পু দিয়েছি। আর এই শ্যাম্পুটা আমি খুব ভালো করে মিক্সড করে নেব। তো যদি আমি এরকম করে জলের মধ্যে শ্যাম্পু দিয়ে সেটা মিক্সড করে নিই তাহলে কিন্তু আমি অনেকগুলো কাজ একসঙ্গে সারতে পারবো। কিন্তু যেহেতু আমি যদি শ্যাম্পুটা জলের মধ্যে মিক্সড না করি তাহলে কিন্তু শ্যাম্পুটা অনেক লাগবে আর আমি বেশি কাজ করতে পারবো না। সেজন্য আমি জলের মধ্যে মিক্সড করে নিলাম। আর ফার্স্ট যে কাজটা দেখাবো সেটা হলো এই রান্নার গ্যাস ওভেনটা ক্লিন করা। আর যেহেতু এখন সকালবেলা তো অন্যান্য জিনিস দিয়ে ক্লিন করা হয় ওভেনটা, অন্যান্য ক্লিনার দিয়ে তো ক্লিন করা হয়। তো আজকে ক্লিনার দিয়ে ক্লিন করব না, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে 1 টাকার শ্যাম্পুর পাতা দিয়ে কতগুলো কাজ একসঙ্গে করা যায়। তো হাতের কাছে 1 টাকার শ্যাম্পুর পাতা তো সবারই থাকে, বাড়িতে তো শ্যাম্পু সবারই থাকে কারণ সবাই শ্যাম্পু ইউজ করে। তো 1 টাকার এই শ্যাম্পুর পাতা দিয়ে কতগুলো কাজ করা যায় সেটা আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। তো সামান্য একটু জল নিয়েই কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি পুরো গ্যাসটা মুছে নিচ্ছি। আর এইভাবে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আপনারা পরিষ্কার করে নিতে পারবেন গ্যাসটা। তো আমি এভাবে কিন্তু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসের এগুলো একটু কালো হয়েছে, তার কারণ আমাদের এই গ্যাসটার বয়স কিন্তু মানে যখন কেনা হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত কিন্তু 13.5 বছর হয়ে গেছে এই ওভেনটার বয়স। সেই জন্য এইগুলো বার্নারগুলো কালো কালো হয়ে গেছে, ঠিক আছে। আর নিচের স্ল্যাবটা এবার আমি পরিষ্কার করে নিচ্ছি সেই জলটা দিয়ে, তাহলে আপনারা বুঝতেই পারছেন। আর নতুন গৃহিণীরা তো হাতের কাছে অনেক কিছুই পায় না বা অনেক কিছু বুঝে উঠতে পারে না, নতুন সংসার করতে এসেছে কিভাবে বুঝবে যে কি দিয়ে কি করতে হয় না করতে হয়। অনেকেই তো রান্নাঘরে ঢোকারই অভ্যাস থাকে না বিয়ের আগে থেকে। তো তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল একটা টিপস যে এভাবেই যদি কোনো কিছু হাতের কাছে না পায় তো 1 টাকার শ্যাম্পু পাতা দিয়ে কিন্তু এভাবে অনেকগুলো কাজ করে ফেলা যায়। এবার আমি চলে এসেছি কয়েকটা প্লেট আর থালা ধুয়ে নেব, কারণ এই শ্যাম্পুগুলোর মধ্যে কিন্তু কোনো রকম বাজে কিছু থাকে না, কেমিক্যাল থাকে না। তার জন্য কিন্তু আমরা থালা বা থালা বা প্লেট এগুলো কিন্তু আমরা অনায়াসে ধুয়ে ফেলতেই পারি। তো সেজন্য আমি থালা বা প্লেট ধুয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন যে একটা থালা আর একটা আমি প্লেট ধুয়েছি। এরকম কিন্তু অনেকগুলো থালা প্লেট ধোয়া যেতেই পারে। আর দেখুন যে জলটা কিন্তু এখনও অনেকটা থেকে গেছে। আর এবার আমি বেসিনটা ক্লিন করে নেব, কারণ বেসিনে তো সারা দিন ধরে প্রচুর ধকল যায়, প্রচুর নোংরা আবর্জনা জমে, অনেক রকম তেল চিট পড়ে। তো সেই বেসিনটা কিন্তু আমাদের সকালবেলা উঠে কিন্তু অবশ্যই ক্লিন করতে হয় বেসিনটা। আর এটা যেহেতু ডেলি ইউজের বেসিন সেহেতু কিন্তু ডেলি ক্লিন করতে হয়। তো বেসিনটা আমি খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি, সেটা দেখতেই পাচ্ছেন যে এইটুকু সামান্য শ্যাম্পু দিয়ে জলের সঙ্গে মিক্সড করে আমি কতগুলো কাজ অনায়াসে করে ফেলতে পারছি। তো হাতের কাছে তো সবার সব কিছু থাকে না, বা নতুন গৃহিণীরা তো বুঝে উঠতেই পারে না যে কোনটা দিয়ে ক্লিন করব আর কোনটা দিয়ে করব না, বা হাতের কাছে তো কিছুই নেই তাহলে আর ক্লিন করার প্রয়োজনই নেই। কিন্তু এটা একেবারেই ভুল। এরকম যদি শ্যাম্পুর পাতা সবার হাতের কাছে তো অবশ্যই থাকে, তো এভাবে কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলা যায়। এবার আমি বেসিনটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আমার বেসিনটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। তো সেই জন্য আমি বেসিনটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, সঙ্গে আমার হাতটাও ধুয়ে নিচ্ছি, তাহলে হাতে যে নোংরাটা লেগে আছে সেটাও কিন্তু উঠে যাবে। এবার একটা আমি ফ্লাওয়ার ভাস নিয়েছি,
তো ফ্লাওয়ারটা কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে প্রচুর নোংরা হয়েছে আর ডাস্ট জমে গেছে, কারণ অনেক দিন ধরে ধোয়া হয়নি, বাইরে পড়েছিল সেই জন্য। আর এই ভাসটা কিন্তু আমার নিজের তৈরি, নিজের হাতের তৈরি, কাঁচের বয়ান দিয়ে তৈরি করেছিলাম এটা। তো এটা যেহেতু উলের, তো সব সময় তো এটা ধোয়া পসিবল হয়ে ওঠে না। আর আমার শ্যাম্পুর যে বাদ বাকি জলটা ছিল সেটা কিন্তু এই গামলির মধ্যে আমি ঢেলে দিলাম, দিয়ে এই ফ্লাওয়ার ভাসটা আমি ধোবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না। আর পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন, তাহলে আমি যে ভিডিও পোস্ট করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এভাবে কিন্তু খুব ভালো করে দেখতেই পাচ্ছেন যে আমি ফ্লাওয়ারগুলো ধুয়ে নিচ্ছি আর একদম ক্লিন হয়ে যাবে, কোনো রকম ডাস্ট এর মধ্যে বা ধুলো এর মধ্যে থাকবে না, একদম ক্লিন হয়ে যাবে। তো অনেক সময় সার্ফ তো হাতের কাছে থাকেই না, তখন কিন্তু আপনারা সাবান দিয়ে না ধুয়ে এরকমভাবে শ্যাম্পু দিয়ে কিন্তু আপনারা এরকম ফ্লাওয়ার বা অন্যান্য অনেক কাজ করে ফেলতে পারেন, যেগুলো সার্ফের গুঁড়ো দিয়ে করা হতো সেগুলো কিন্তু আপনারা শ্যাম্পু দিয়ে করে ফেলতে পারেন। তো একটা দারুণ আইডিয়া কিন্তু, যে শ্যাম্পু দিয়ে এতগুলো কাজ করা যায়, খুব অল্প লাগে কিন্তু অনেকগুলো কাজ করা যায়। ফ্লাওয়ারগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবার ফ্লাওয়ারটা আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে নিলেই বুঝতে পারবেন যে একদম আগের মতো হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবেই করে নিতে পারেন। অনেকগুলো কাজ, হাতের কাছে জমে থাকা কাজগুলো জমিয়ে না রেখে এভাবে কিন্তু শ্যাম্পু দিয়ে আপনারা কাজগুলো করে ফেলতে পারেন। তো আমি ফ্লাওয়ারটা ধুয়ে ফেলেছি, আর ফ্লাওয়ারটা যেহেতু খুলে গেছে সেই জন্য আস্তে আস্তে এগুলো ধুয়ে নিলাম। এবার আমি ভাঁজটাও ধুয়ে নিচ্ছি। আর যেহেতু এটা উল, সেই জন্য কিন্তু অনেকটা নোংরা ধরে, মানে বাইরের ডাস্টটা কিন্তু প্রচুর পরিমাণে ধরে নেয় এর গায়ে, যেহেতু উল সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন যে আমার ফ্লাওয়ার ভাসটা কত সুন্দর করে আমি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে আর কতটা ব্রাইটনেস দিচ্ছে। আর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, আর যে শ্যাম্পুটা আমি রেখেছিলাম ব্যালেন্স এর মধ্যে, তো সেই শ্যাম্পুটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। পুরো শ্যাম্পুটাই আমি দিয়ে দেবো, কিন্তু পুরো শ্যাম্পুটা আমার লাগবে না, আমি জানি জলটা বেশি হয়ে যাবে বা শ্যাম্পুটাও বেশি হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি পুরো শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে জলটা সঙ্গে মিক্সড করে নিলাম শ্যাম্পুগুলো। আর রুমাল আর দুটো আমি মাস্ক দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আরও অনেক জিনিস দেওয়া যেত, কিন্তু আমি দিচ্ছি না, কারণ আমার এতগুলো ধোয়ার প্রয়োজন নেই। তো যেগুলো ধোয়ার প্রয়োজন সেগুলোই আমি দিয়ে দিলাম, রুমাল আর মাস্কটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু খুব সুন্দর করে আপনারা হাতের কাছে থাকা অনেকগুলো জিনিস বা অনেকগুলো কাজ আমরা করে ফেলতে পারেন। আর দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে একদম সার্ফের গুঁড়োর কাজ করে দিল। আর এবার আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবো এটা। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না, আর অল নোটিফিকেশানটি অন করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণে